কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে। কি মনে করে? এই যে আকাশে মেঘ আছে না, এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন, তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন? কথা বলেন দেখি। মনে করেন আসমানে মেঘ জমেছে, এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা, নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? ইন কেস যদি বৃষ্টি হয়ে যায়, আমার কাছে কি আছে? ছাতা। এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না? কোরআন সুন্নাহ থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না? মনে করেন আপনি 5 বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে, এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে। এটা কি? এটা কাকে বলে? এটা জায়েজ না না জায়েজ? এর মধ্যে সুদ আছে কি নাই? এর মধ্যে জুলুম হবে কি না? গরিবের সম্পদ এখানে আত্মসাৎ করা হবে কি না? এগুলোর সলিউশন কোরআন সুন্নায় নাই। আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয়ের সমাধান আছে, বলি না আমরা? তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না? হাদিসে থাকবে না? তাহলে এখন যদি আপনি স্মার্ট হন, আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন। বুঝতে পারবেন এটা কি, এটা কেন, এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে, আর কি ইহুদিদের পক্ষ থেকে। এর পিছনে ওদের ভিশন কি, ওরা কি চায়, মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে, এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন সুন্নাহ আমাদেরকে দিতে পারে না? যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন, এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন যেটা হতে যাচ্ছে, তার মানে আপনার এই জ্ঞানটা কি জায়েজ না জায়েজ? খিদির আলাইহিস সালাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই জন্য করেছিলাম, নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল, জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত। মনে আছে কোন সূরা? কোন সূরা? সূরা কাহফ। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন। খিদির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করলেন, মনে আছে? মুসা আলাইহিস সালাম বললেন এটা কি করলেন আপনি? এমন একটা গর্হিত কাজ করলেন, জঘন্য কাজ করলেন আপনি একটা। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন, কি দরকার? খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে। এই 3টা ঘটনাতে খিদির আলাইহিস সালাম বেশি স্মার্ট না মুসা আলাইহিস সালাম? এখন খিদির আলাইহিস সালাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই, তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন। আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? তার কি নিজস্ব জ্ঞান ছিল? আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারেন কি না? এখন প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন, আশা করা যায়। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা। মানে অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার রাখা যাবে। অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন। সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কে? আমি নিজে, বাকি সবাই ভালো। নিজের গোনাহ নিয়ে, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে আগে। অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 2 নাম্বার, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ, স্পেশালি তাহাজ্জুদ। এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। কথা কি ভারী মনে হচ্ছে? না, বলছি যে জাগতে হবে রাত, আলো জেলে রেখে, উৎসবের উৎসাহে। একটা কথা আছে না, ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে, ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয়। তারা বলে যে রাত জাগতে হবে উৎসবের উৎসাহে। আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে রাত জাগবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, দান সদকা বেশি বেশি করবেন। দান সদকা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান চেয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। ভলেন্টিয়াররা হয়তো ভিতরে ভিতরে যাবে, আপনারা চুপচাপ আলোচনা শুনতে থাকবেন আর নিজেদের মধ্য থেকে যা পারেন তাদের হাতে দিয়ে দিবেন। বিশৃঙ্খলা করবেন না, আলোচনার দিকে মনোযোগ দিতে থাকেন। 4 নাম্বার, জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। কি করতে হবে?
আল্লাহর জিকির 24 ঘন্টা চলতে থাকবে। অহেতুক কথা এবং কাজ বন্ধ করবেন। অহেতুক কথা কাজ বন্ধ। এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি, যে কথায় কোনো কাজ নাই, যে মানে কাজেও কোনো কাজ নাই, সেগুলো করতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলি। আর আত্মশুদ্ধি বলছি ভাই, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর নূর পাওয়ার জন্য আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে। 1, 2, আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে। 3 নাম্বার, দান সাদাকা বাড়াবেন বেশি বেশি। 4 নাম্বার, আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে পারেন না কারা কারা? হাত তোলেন দেখে একটু। লজ্জার কিছু নাই, কোরআন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। আপনারা পারেন না? আচ্ছা, হাত নামান। হ্যাঁ, বলছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি দুটো অপশন বলি। 1, স্থানীয় কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শিখবেন এই রমজান মাসে। রাজি আছেন? এই রমজান মাসে শিখতে হবে। রাজি আছেন? আরেকটা অপশন, অনলাইনে কোরআন শিক্ষার অনেক কোর্স চালু হয়েছে, বিভিন্ন একাডেমি কোরআন শিক্ষার কোর্স করাচ্ছে। যেটা আপনার ভালো লাগে সেখানে ভর্তি হয়ে এই রমজান মাসে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? এই রমজান মাস হবে কোরআনময় মাস। কোরআনকে কেন্দ্র করে রমজান মাসটা অতিবাহিত করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমি আসলে এই কারণে অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম না যে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হতে পারে। প্রিয় ভাইরা, আমরা কোথায় ছিলাম বলেন তো ভাই? হ্যাঁ, আত্মশুদ্ধি। কোথায় ছিলাম? আত্মশুদ্ধি অর্জনের কয়টা মাধ্যম বলেছি? 1 নাম্বার বলেন, কি বলেছে? 1 নাম্বার কি? মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? 2 নাম্বার বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত। 3 নাম্বার, দান সাদাকা করবেন। এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বুলাবেন। এতিমের মাথায় হাত বুলাবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কার সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহ। কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না। আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন, আল্লাহর রহমত নেমে আসবেন সব। 4 নাম্বার, আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি। 5 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এই কাজগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আপনিও খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সাথে আরেকটা কাজ বলবো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকা, দুনিয়াদার মানুষদের সঙ্গ ত্যাগ করা। আমার কথা কি বুঝতে পারছেন?